ধন্যবাদ। আজকে এখানে আমরা যারা আছি আসলে সবাই বন্ধু ছিল। কেউ কাউকে এর আগে 2 মাস আগে থেকে কেউ কাউকে আমরা চিনতাম না। আর বিশেষ করে আজকের এই আয়োজন আমিও জানতাম না, আমিও সারপ্রাইজ হচ্ছি যখন ফাহিম আমাকে কল দিছিল যে আমরা এইভাবে করতে চাই। আমি বলি, এটা একটু গুড নিউজ, হ্যাঁ করো, আমি ইনশাল্লাহ আমরা আসবো। তো আলহামদুলিল্লাহ। আর আমি বাইকে বিশেষ করে অনেক মিস করবো, কেননা উনি আমাকে নিয়ে বেশি সময় দিচ্ছে, এটাও আপনারা সবাই লক্ষ্য করছেন। আর আমিও ভালো একজন বন্ধু পেয়েছি, যেটা মানে আমার জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে বাকি সময়টা জার্নিং করা। আর আমার জন্য খুবই হেল্পফুল একজন মানুষ ছিল। আমি অনেক দুর্বল, আমাকে অনেক জায়গায় উনি সহযোগিতা করতেন বুদ্ধি পরামর্শ দিয়ে। আমি ওনাকে সার্বক্ষণিক সবসময় মিস করবো। এবং কি আমাদের যদি দুনিয়াতেও দেখা না হয়, ইনশাল্লাহ আমি আশা করি যার সাথে তার মহব্বত তার সাথে তার হাঁটন হবে। আমি ওনাকে ভালোবাসি। আল্লাহ রসুল বলতে কাউকে কেউ ভালোবাসতে বলে দিতে হয়। তা আমি আসলে ওনাকে এই অল্প সময়ের মধ্যে ভালোবেসে ফেলেছি, ওনার মায়া করে গেছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখান থেকে যাওয়ার পরেও বা এখানে কোর্স শেষ করার পরও আল্লাহ আমার যদি যেখানেই রেখেছেন ওনার সাথে আমি যোগাযোগ রাখার অবশ্যই চেষ্টা করবো। আর তোমরা যারা আছো, আমার মানানসইদের ভিতরে যারা পড়ে, সবাই তো বোধগম্য মানুষ নয়, এখানের মধ্যে রুচিশীলতার মধ্যে যারা পড়ে ইনশাল্লাহ তাদের সবার সাথে আমার যোগাযোগ রাখার অভ্যত আমি চেষ্টা করবো। অনেকের দেশের বাইরে বা এইভাবে চলে গেলে হয়তো সম্ভব না, ওই দেশের বন্দিতে থাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আর বিশেষ করে আমার জন্য দোয়া চাই, ভাইয়ের জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবেন। আর ওনার সফলতার জন্য দোয়া করবেন। ওনার রিজিকের সন্ধানে উনি যাচ্ছেন নতুন একটি জব সেক্টর। আমি দোয়া করি। সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।